এভরিওয়ান, সাকসেস ড্রিমল্যান্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের সামনে এসএসসি জিডি এক্সাম রয়েছে। তো সেই এসএসসি জিডি এক্সামকে টার্গেট করে আমরা যে তোমাদের জিকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ দিচ্ছিলাম, আজকে আমরা এসএসসি জিডির এর আগের দিন আমার এসএসসি জিডির এর আগের ক্লাসে আমরা ইতিহাসের টোটাল 10টা কোশ্চেন করেছিলাম। আজকে আমরা বাকি 10টা কোশ্চেনকে আলোচনা করবো। এটাই শুধু 10টা কোশ্চেন না, এর মধ্যে তুমি পিআইকিউ জানছো এবং তার সাথে বহু কোশ্চেন তোমাদেরকে কিন্তু আমি ডেসক্রিপটিভভাবে বলে দিচ্ছি, যেগুলোকে তোমরা তোমাদের খাতায় অবশ্যই নোট ডাউন করে নিতে পারো। কারণ এই যেগুলো বলে দিচ্ছি এগুলো তোমাদের বিগত বছরে বারংবার এসছে, তার আগেও এসছে এবং ভবিষ্যতে আসবে। ওকে, তো সম্পূর্ণ পিআইকিউ ভিত্তিক প্রশ্ন করছি এবং এক্সট্রা ডিটেলসও আমরা করছি। ওকে, দেখো তাহলে আমাদের আগের দিন কত পর্যন্ত পড়েছিলাম না 10 নম্বর পর্যন্ত পড়েছিলাম আগের ক্লাসে আমরা। তো আজকে আমরা 11 দাগ দিয়ে করবো। চলো, আজকে আমাদের প্রথম কোশ্চেন কি বলছে, দেখো বলছে যে স্বামী দয়ানন্দ সরস্বতীর নেতৃত্বে কোন আন্দোলন বেদে ফিরে যাওয়ার কথা বলেছিলেন। ওকে, প্রথম কি বলছে, ক প্রার্থনা সমাজ, দ্বিতীয় বলছে খ আর্য সমাজ, তৃতীয় বলছে গ আলিগড় আন্দোলন, ঘ দ্বিতীয় বলছে, চতুর্থ বলছে কি ব্রাহ্ম সমাজ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কি না, এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হলো, উত্তর হলো কি না আর্য সমাজ। তাহলে উত্তর হলো কি না আর্য সমাজ। আর্য সমাজ কি না প্রতিষ্ঠিতা করছে স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে বোম্বাই। মূল স্লোগান কী ছিল, গো ব্যাক টু বেদাস বা বেদে ফিরে যাও। শুদ্ধি আন্দোলন হিন্দু ধর্ম ছেড়ে যারা অন্য ধর্ম চলে গিয়েছিলেন তারা পুনরায় ফিরে আসার জন্য শুদ্ধি আন্দোলন শুরু করেন। বই কি না তার লেখা বিখ্যাত বইটির নাম শতার্থ প্রকাশ। প্রার্থনা সমাজ, দেখো প্রার্থনা সমাজ, এই দেখো প্রার্থনা সমাজ খুব গুরুত্বপূর্ণ, এটাকে ভিভিআই করে নিতে পারো তোমরা, বিগত বছরে বারংবার এসছে এবং ভবিষ্যতেও আসবে। প্রতিষ্ঠাতা আত্মরাম পাণ্ডুরঙ্গ 1867 সালে বোম্বাই। অন্যতম নেতা মহাদেব গোবিন্দ রানাডে, এমজি রানাডে বলা হয় তাকে। একেশ্বরবাদ প্রচার এবং নারী শিক্ষা সমাজ সংস্কারক ছিল। দেখো নেক্সট কী বলছে, আলিগড় আন্দোলন। আলিগড় আন্দোলন, দেখো এই যে পয়েন্টগুলো না, এই যে পয়েন্টগুলো তোমাদের এক্সামে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ প্রত্যেকটা এক্সামে আগের বছরে প্রতিটা শিফটে প্রায় এই তোমার টপিক থেকে একটা করে কোশ্চেন তোমার অবশ্যই ছিল, একটা থেকে দুটো কোশ্চেন অবশ্যই থাকবেই থাকবে। আগের বছর এসেছিলো, তাদের আগের বছর এসেছিলো এবং এই বছরে অবশ্যই থাকবে। দেখো কী বলছে, আলিগড় আন্দোলন প্রতিষ্ঠাতা কে করছে, সৈয়দ আহমেদ খান। উদ্দেশ্য কী ছিল, মুসলিম সমাজের মধ্যে ইংরেজি শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের প্রসার ঘটানো। প্রতিষ্ঠাতাকে তিনি 1875 সালে মোহাম্মদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠাতা করেন, যা বর্তমানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা কে করছে, রাজা রামমোহন রায় 1828 সালে। মূল কাজ কি, সতীদাহ প্রথা বিলোপ, মূর্তি পূজা বিরোধী প্রচার এবং নারী অধিকার রক্ষা। উপাধি রামমোহন রায়কে ভারতের আধুনিক মানুষ বা ভারত পথিক বলা হয়। ওকে, দেখো নেক্সট বলছে কি না, খিলাফত আন্দোলন নিচের কোন সম্প্রদায়ের সাথে যুক্ত। অপশান এ বলছে, ক বলছে দেখো শিখ, অপশান খ বলছে হিন্দু, অপশান গ বলছে মুসলিম এবং অপশান ঘ বলছে খ্রিস্টান। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে, এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে মুসলিম। কী হবে না মুসলিম। 1919 সালে শুরু এবং 1924 সালে তুর্কি খালিফা পদের অবসান ঘটলে এটি শেষ হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেনে, প্রথম বিশ্বযুদ্ধ 1914 হচ্ছে, কী হচ্ছে 14 হওয়ার পর তুর্কি সুলতান খালিফার মর্যাদা ক্ষমতা কেড়ে নিতে চাইলে বিশ্বজুড়ে মুসলিমরা প্রতিবাদ করে। ভারতে এই আন্দোলনের নেতৃত্ব দুজন ছিল। দেখো ভারতে এই আন্দোলনের নেতৃত্ব দুজন ছিল, যার নাম ছিল মোহাম্মদ আলী ও শওকত আলী। খুব গুরুত্বপূর্ণ ভিভিআই কোশ্চেন ভাই, বিগত বছর এসছে, ভবিষ্যতে আসবে। ওকে, নিখিল ভারত খিলাফত কমিটি 1919 সালে নভেম্বর মাসে দিল্লিতে প্রথম সম্মেলন এবং গান্ধীজি সবার নির্বাচিত। অসহযোগ আন্দোলনের সাথে সংযোগ, 1920 সালে গান্ধীজি খিলাফত আন্দোলনের দাবিগুলিকে অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত করে এবং বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলে। দেখো নেক্সট কী বলছে, বঙ্গভঙ্গ। এই বঙ্গভঙ্গ কোন ব্রিটিশ শাসকের দ্বারা বাস্তবায়িত হয়েছিল। দেখো ক কী বলছে, লর্ড মিন্টো, খ বলছে লর্ড ওয়েলেসলি, গ বলছে লর্ড কার্জন, ঘ বলছে লর্ড মাউন্টব্যাটেন। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে না লর্ড ওয়েলেসলি, তাই তো। চলো কী বলছে না, অধীনতামূলক মিত্রতা নীতি। হায়দ্রাবাদের নিজাম প্রথমে এই নীতিটি গ্রহণ করেন। তিনি নিজেকে বেঙ্গল টাইগার বলে অভিহিত করে। ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে সিভিল সার্ভেন্ট প্রশিক্ষণের জন্য তিনি এই কলেজ প্রতিষ্ঠাতা করে।
চতুর্থ মহীশূর আমলে তিনি টিপু সুলতানের মহীশূর ব্রিটিশ অধীনে আসে। লর্ড মাউন্টব্যাটেন তিনি ছিল ব্রিটিশ শেষ ভাইসরয়, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিল তিনি। মাউন্টব্যাটেন পরিকল্পনা 3রা জুন 1947 সালে 3রা জুন তিনি ভারতের বিভাজনের পরিকল্পনা ঘটে, যা ডিকি বার্ট প্ল্যান নামে পরিচিত। তার আমলে স্যার সিরিয়াল রেডক্লিফ ভারত পাকিস্তানের সীমানা আমরা প্রত্যেকে জানি। রেড ক্লিফ হচ্ছে, দেখো একটা কোশ্চেন খুঁজে গেলাম, রেড ক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে হচ্ছে? ভারত পাকিস্তান। যদি আমাকে জিজ্ঞেস করতো ডুরান্ড লাইন হচ্ছে ভারত আফগানিস্তান, অপশান যদি না পাও ভারত পাকিস্তান। ওকে, ম্যাকমোহন লাইন ভারত চীন। ওকে, এগুলোকে প্রত্যেকে জেনে রাখা উচিত, কারণ এইগুলো প্রত্যেকটা এক্সামে এসছে ভাই। তার নেতৃত্বে 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতা লাভ করে। তার মানে তার মানে কী হয়ে দাঁড়ালো যে প্রথম শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল? শেষ ভারতীয় ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিল? লর্ড মাউন্টব্যাটেন। এবং তোমাদের কাছে একটা প্রশ্ন রইল কি না, স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল? প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও। ওকে, নেক্সট কী বলছে? শেষ মৌর্য রাজা কে ছিল যাকে সেনাপতি হত্যা করে এবং শুঙ্গ বংশ প্রতিষ্ঠিত করে? মৌর্য রাজা। প্রথমে কি দেখতে পেলাম আমরা অশোক, আগের ক্লাসে পড়েছিলাম। দেন দেখতে পেলাম কি না বিন্দুসার, তার ছেলে কি প্রথম ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, প্রথম ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, তার ছেলে বিন্দুসার, তার ছেলে হচ্ছে অশোক। এবং একদম লাস্টে গিয়ে দেখলাম হচ্ছে কী ছিল না বৃহদ্রথ, যে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল, যার সেনাপতি ছিল পুষ্যমিত্র শুঙ্গ, যে বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশে প্রতিষ্ঠাতা করছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে না বৃহদ্রথ। ওকে, দেখো নেক্সট কী বলছে যে কোন ভারতীয় নেতা কোন ভারতীয় নেতা সীমান্ত গান্ধী নামে পরিচিত? দেখো, ক বলছে খান আব্দুল গফর খান, খ বলছে মাওলানা আবুল কালাম আজাদ, গ বলছে লিয়াকত আলী খান, ঘ বলছে শওকত আলী। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কী? না এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা আমরা অবশ্যই দেখে নেব কি না, যারা তোমরা ঘ করেছো একদম ভুল হয়েছে, যারা গ করেছো তাদেরও ভুল হয়েছে। সঠিক অ্যান্সারটি কী হবে না খান আব্দুল গফর খান। তাহলে খান আব্দুল গফর খান। দেখো খান আব্দুল গফর খান তাকে কী বলা হয়? সীমান্ত গান্ধী। তিনি খুদাই খিদামগার নামক একটি সংগঠন তৈরি করে, ঠিক আছে। এবং এই খান আব্দুল গফর খান লাল কুর্তা বাহিনী, একে লাল কুর্তা বাহিনী বলা হতো। তার অনুগামীরা লাল রঙের পোশাক পরতে বলে তাদের লাল কুর্তা বাহিনী বলা হতো। তাহলে তোমাকে পরীক্ষায় এসছে, বিগত বছরে এসছে, বারংবার আসে বললাম, লাল কুর্তা বাহিনীকে প্রতিষ্ঠা করেছে না খান আব্দুল গফর খান। তিনি ভারতরত্ন পেয়েছিল 1987 সালে। এবং সেটা নয়, তিনি ভারতে প্রথম বিদেশি নাগরিক হিসাবে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পেয়েছিল। ওকে, নেক্সট কী বলছে? গোপাল কৃষ্ণ গোখলেকে আমরা মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু বলে থাকি। দেখো, তিনি ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন একটা। সংগঠন 1905 সালে তিনি সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি। এটা যে কতবার যে এক্সাম এসছে আমার মুখে বলার ভাষা নেই টোটালি। ওকে, নেক্সট কী বলছে? মতাদর্শ, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রভাবশালী নরমপন্থী নেতা ছিলেন। নেক্সট কী ছিল না মহাত্মা গান্ধী। তো মহাত্মা গান্ধী থেকে তো একদম ছাড়া যাবে না ভাই, মহাত্মা গান্ধীও করতে হবে। দেখো মহাত্মা গান্ধী কী বলছেন? তিনি তাকে জাতির জনক বা বাপু বলা হতো। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার সত্যাগ্রহ, ভারতে অসহযোগ, আইন অমান্য, ভারত ছাড়ো আন্দোলন পরিচালিত হয়। তার মূল আদর্শ ছিল অহিংসা ও সত্য। নেক্সট কী বলছে? দেখো বাল গঙ্গাধর তিলক, তাকে কি লোকমান্য। আমরা এইটা বারংবার এসছে, আগের বছর এসছে, আমি বললাম এবছর এসছে। খুব এটা থেকে তোমরা ভিভিআই করে নিতে পারো। এই বাল গঙ্গাধর তাকে লোকমান্য বলা হয়, ঠিক আছে, প্রথম কথা হলো। এবং দ্বিতীয় কথা, তার বিখ্যাত স্লোগান কি? স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। শুধু এইটাই তোমার বিগত বছর এসছে বারবার, স্বরাজ আমার জন্মগত অধিকার। কার স্লোগান ছিল না? বাল গঙ্গাধর তিলক, আমি তা অর্জন করব। এবং তাই নয়, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি না, তাকে মারাঠা কেষ্টিও বলা হতো। কিন্তু তিনি গণপতি উৎসব, শিবাজী উৎসব শুরু করেন এবং কেষ্টি মারাঠা পত্রিকার সম্পাদনা করতেন। হ্যাঁ, তাকে দেখো নেক্সট কি বলছে? ক্রিপস মিশন কত সালে পাঠানো হয়েছিল? ক্রিপস
ক্রিপস অপশান এ বলছে 40, অপশান বি খ বলছে 1939, অপশান গ বলছে 1935, ঘ বলছে 1942। ক্রিপস মিশন। এই ক্রিপস মিশন কি না 1942, দেখো এই প্রশ্ন সঠিক অ্যান্সারটি কি না 1942 সালে মার্চ মাসে ভারতে আসেন ব্রিটিশ মন্ত্রী ছিল স্যার স্টাফোর্ড ক্রিপস। এটিকে নিয়ে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমর্থ আদায় করা এবং যুদ্ধের পর ডোমিনিয়ন স্টেট স্বায়ত্তশাসন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া ব্যর্থতা কংগ্রেস ও মুসলিম লীগ উভয় দলই এই প্রস্তাব প্রত্যাখ্যান। কংগ্রেস পূর্ণ স্বাধীনতা চেয়েছিল আর মুসলিম লীগ আলাদা পাকিস্তানের স্পষ্ট উল্লেখ না থাকায় এটি মানেনি। ব্যর্থ ক্রিপস মিশনকে মহাত্মা গান্ধী পোস্ট ডেট চেক অন ক্র্যাশিং ব্যাংক বলেছিল। ওকে, এই মিশনের ব্যর্থতার পরে গান্ধীজি ব্রিটিশদের বিরুদ্ধে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেন। ওকে, নেক্সট কি বলছে যে বৌদ্ধ গ্রন্থে অনুসারে খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে অষ্টম ষষ্ঠ থেকে চতুর্থ শতাব্দীতে প্রাচীন ভারতে কতগুলো মহাজনপদ ছিল? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ক বলছে কি 11তম, খ বলছে 21তম, গ বলছে 16তম, ঘ বলছে 8তম। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কি না 16তম মহাজনপদ ছিল। ওকে, 16তম মহাজনপদ ছিল। সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব শতকে বুদ্ধদেবের সময়কাল। বৌদ্ধ গ্রন্থ অঙ্গুরোত্তক নিকায় এবং জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে 16টি মহাজনপদ নাম জানা যায়। 16টির মধ্যে 14টি রাজতন্ত্র, 2টি প্রজাতন্ত্র ছিল। প্রজাতন্ত্র ছিল ব্রিজি ও মল্ল। 16টি মহাজনপদ লড়াইয়ের শ্রেষ্ঠ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। একমাত্র মহাজনপদ, দেখ খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে একমাত্র একটা মহাজনপদ ছিল যেটা আমাদের দক্ষিণ ভারতে অবস্থিত, গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল। গোদাবরী নদীর তীরে একমাত্র দক্ষিণাপদ কোনটি না অশোক। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ভিভিআই বলতে পারো যে এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি এটাকে লিখেও দিয়েছি, এটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই অশোক একমাত্র ভারতীয় দক্ষিণা মহাজনপদ কিনা অশোক। বেশিরভাগ মহাজনপদ উত্তর ভারতের গঙ্গা নদীর উপত্যকায় অবস্থিত, বাট একটাই ছিল যে দক্ষিণে, সেটা হচ্ছে অশোক, যেটা হচ্ছে দক্ষিণ ভারতে অবস্থিত। চলো নেক্সট কি বলছে, ভারতের প্রথম জনগণনা কবে বা সেন্সাস, ভারতের প্রথম সেন্সাস। ক বলছে 1901, খ বলছে 1882, গ বলছে 1951, ঘ বলছে 1947। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কি না এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি আমরা অবশ্যই দেখে নেব, উত্তর খ 1862। ওকে, এবং তার সাথে আর একটি কথা ভাই, অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করো। ওকে, চলো এরকম আরও বহু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করা হবে। চলো কী বলছে, 1872 সালে ভাইসরয় লর্ড মেয়র আমলে ভারতবর্ষের প্রথম জনগণনা হয়। 1881 সালে লর্ড রিপন আমলে প্রথম পূর্ণাঙ্গ নিয়মিত 10 বছর অন্তর জনগণনা শুরু হয়। 1921 সালকে দ্য ইয়ার অফ গ্রেট ডিভাইডেড বলা হয়, কারণ এই সময় ভারতের জনসংখ্যার বৃদ্ধি হার ঋণাত্মক কমে গিয়েছিল। ওকে, কারণ 1911, মাঝখানে 21, তারপরে 31, মাঝখানে এই সালটাকে হিউজ পরিমাণে একটা তোমার গ্রেট ডিভাইড দেখা গেছিলো। আর তার সাথে বলি প্রত্যেক 11 বছর অন্তর করে জনগণনা হয়। এবং এবছর যে প্রথম জনগণনা হয়েছিল তার স্লোগান কী ছিল বলো, তার কী ছিল না, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। চলো কী বলছেন, 1951 সালে স্বাধীন ভারতে প্রথম জনগণনা অনুষ্ঠিত হয়। আচ্ছা, 2011 সালে জনগণনা, এটি ছিল ভারতে 15তম এবং স্বাধীন ভারতে মানে 1947 থেকে যদি শুরু করি তাহলে করতে থাকো 7তম, আর 1872 থেকে যদি শুরু করি 15তম। ওকে, এর স্লোগান কী ছিল, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। স্বরাষ্ট্র মন্ত্রক অধীনে রেজিস্ট্রার জেনারেল সেন্সাস কমিশনার এটি পরিচালনা করেন। 1932 সালে পুনা চুক্তি কোন দুটি নেতার মধ্যে স্বাক্ষরিত হয়? অপশান ক বলছে নেহেরু জিন্না, নেহেরু আম্বেদকর, গান্ধী জিন্না। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে না গান্ধী ও আম্বেদকর। কি বলছে যে ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের সংবিধানের জনক বলা হয়। ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, হ্যাঁ, ডক্টর বি.আর. আম্বেদকরকে খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তিনি সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন, তিনি একমাত্র ভারতীয় নেতা ছিলেন। তিনি 3টি গোল টেবিলে ছিল 1930, 31, 32 উপস্থিত ছিলেন। তিনি বহিষ্কৃত হিতকারিণী সভা 1924 ইন্ডিপেন্ডেন্স লেবার পার্টি প্রতিষ্ঠিত করেন। আচ্ছা, এটা তিনি একমাত্র ভারতীয়, তিনি 3টে গোল টেবিল বৈঠকে। আরেকজনের ছিল
তেজ বাহাদুর সাপ্রু, বাট এখানে একটা বলছে, ঠিক আছে আমি এটাকে একটু মতবিরোধ রয়েছে, আমি একটু চেক করে দেখবো, ঠিক আছে। কারণ তার সাথে আরেকজন তেজ বাহাদুর সাপ্রু, তিনিও এই 3টে গোল টেবিল বৈঠকে ছিল, 30, 31, 32। আচ্ছা, 1990 সালে তার মরণোত্তর ভারতরত্ন সম্মানিত ভূষিত করা হয়। কি বলছে, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপেন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দি ওয়ার্ল্ড। মহারাষ্ট্রের সমাজ সংস্কারের জন্য প্রার্থনা সমাজ কী প্রতিষ্ঠাতা করেন? অপশান ক বলছে আত্মারাম পাণ্ডক্য, অপশান খ বলছে গোপাল কৃষ্ণ গোখলে, অপশান গ বলছে কেশবচন্দ্র সেন, অপশান ঘ বলছে দাদা সাহেব নৌরাজি। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী না অবশ্যই আমরা দেখে নেব। ক না আত্মারাম পাণ্ডক্য, কী বলছে না দাদাভাই নৌরাজি, কী বলছে না তাকে ভারতের গ্র্যান্ড ওল্ড বলা হয়। তিনি তার বিখ্যাত ড্রেইন অফ ওয়েলথ তথ্যের তার লেখা শ্রেষ্ঠ বইটির নাম প্রভার্টি অন ব্রিটিশ রুল। তিনি ছিল প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়। 1906 সালে কলকাতা অধিবেশনে কংগ্রেসের মঞ্চে তিনি প্রথম স্বরাজ শব্দটি লক্ষ্য হিসাবে করেন। তিনি 3বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি 1986, 1893, 1800 কত বলছে না 1886, 1893 আর 1906 সালে। তিনি রাস্ত গোপ্তার নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন এবং লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। ওকে, তো থ্যাংক ইউ, প্রত্যেককে জানাই ধন্যবাদ। প্রত্যেকে যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো, এবং তোমাদের তার সাথে আরেকটা তোমাদের আমি একটা জিনিস ঘোষণা করে দিই, তো তোমাদের প্রত্যেকে জানো যে তোমাদের সামনে এসএসসি জিডি এক্সাম রয়েছে, তো সেই এসএসসি জিডি এক্সামকে টার্গেট করে আমরা তোমাদের প্রত্যেকটি শিফটের কোশ্চেন, তোমাদের জিকের কোশ্চেন আলোচনা করব, এবং তোমরা যদি সাথে থাকো তার সাথে রিজনিং, ম্যাথ সব প্রত্যেকটা শিফটে আলোচনা করা হবে। ওকে, একদম ডে টু ডে সলিউশন করানো হবে। তো এই জন্য তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। দেখো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এত কষ্ট করে তোমাদের জন্য এসএসসি জিডি এক্সাম হবে, সেই জিডি এক্সামকে আমরা কোশ্চেনগুলো, রিসেন্ট কোশ্চেনগুলোকে টাইপ করে সমস্ত কিছু করব। তার জন্য দেখো যদি ভিডিওটাকে তোমরা যদি একটু শেয়ার যদি না করো, একটু লাইক যদি না করো, তাহলে এখানে আমাদের তো কোনো, দেখো এখানে তোমাদের ক্লাস প্রোভাইডেড করছি, তার পিছনে তো আমাদের কোনো যে এই নয় যে ছোট্ট একটা চ্যানেল যে আমরা কোনো টাকা পাচ্ছি, সেটাও নয় যে অন্য চ্যানেলের মতো টাকা পয়সা কিছু নেই ভাই। শুধু চাই কি তোমাদের বুক পড়া ভালোবাসা, এবং অবশ্যই চ্যানেলটিকে, ছোটো চ্যানেলটিকে তোমরা বাড়াতে অবশ্যই সাহায্য করো। ওকে, তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আশা করি প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।